নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আইসিডিএস অঙ্গনওয়াড়ি চাকরির জন্য যারা অপেক্ষা করছো, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো বন্ধুরা, 2025 প্রায় শেষ, তাই আজ আলোচনা করব আইসিডিএস অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 কবে আসতে চলেছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন এবং পরীক্ষা পদ্ধতি কি হবে, সমস্ত বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, এতে তোমাদেরই ভালো হবে। প্রথমে বলি আইসিডিএস কি। আইসিডিএস মানে হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। তো আমরা সবাই জানি যে আইসিডিএস এ কোন কোন পদে নিয়োগ করা হয়। আমরা জানি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার পদে নিয়োগ করা হয়। কিন্তু এটির একটি গুরুত্বপূর্ণ দিক, খুব ভালো দিক যেটি হলো যে এখানে মহিলাদের সুযোগ সুবিধা সবচেয়ে বেশি, মহিলাদের প্রায়োরিটিটা বেশি বেশি মানে এরাই এই চাকরির জন্য নির্ধারিত হয়। এখানে কিন্তু লোকাল পোস্টিং হয় আর জব সিকিউরিটিও খুব ভালো। তাহলে এখন সবচেয়ে কমন প্রশ্ন হলো আইসিডিএস অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 কবে আসবে। দেখো বন্ধুরা, আগের রিক্রুটমেন্ট প্যাটার্ন অনুযায়ী যদি আমরা ধরি, তাহলে কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্ট 2 থেকে 3 বছরে ডিস্ট্রিক্ট ওয়াইজ আসে। 2 থেকে 3 বছর একবার ডিস্ট্রিক্ট ওয়াইজ আসে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের শেষ বড় যে রিক্রুটমেন্ট হয়েছিল আইসিডিএস অঙ্গনওয়াড়ির, তা কিন্তু 2023-24 সালে হয়েছিল, 2023-24 সময়কালে। সেই হিসেব অনুযায়ী যদি আমরা ধরি, তাহলে কিন্তু 2026-এ এর নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। এটা একটা এক্সপেক্টেড আপডেট আমি তোমাদের দিচ্ছি। আর নোটিফিকেশনের বিষয়টিও আমি তোমাদেরকে বলবো। এই আইসিডিএস রিক্রুটমেন্টে 3টি পোস্ট রয়েছে: আইসিডিএস ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার। এর জন্য যে যোগ্যতা তোমাদের প্রয়োজন, যারা হেল্পার পদে তোমরা আবেদন করবে, তোমাদেরকে অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে। যারা ওয়ার্কারের জন্য আবেদন করবে, তোমাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, এবং যারা সুপারভাইজার পদের জন্য আবেদন করবে, তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। আর বেতন সীমা যেটা রয়েছে, যারা হেল্পার পদের জন্য তোমরা আবেদন করবে, তোমাদের বেতন সীমা রয়েছে 6,000 থেকে 8,000 টাকা পর্যন্ত। আর ওয়ার্কারের জন্য যে বেতন সীমা রয়েছে, সেটি হলো 8,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। পদের জন্য যে বেতন সীমা নির্ধারণ করা রয়েছে, তা হলো 12,000 থেকে 15,000 প্লাস। আর সিলেকশন প্রসেস যেটা রয়েছে, অবশ্যই ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্টারভিউ হবে, মেরিট বেসড হবে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে, এই 3টে পদ্ধতিতে সিলেকশন প্রসেস চলবে। আর এক্সপেক্টেড যে নোটিফিকেশন তোমাদের আমি বললাম, তা কিন্তু 2026-এর প্রথম বা মাঝামাঝির মধ্যেই, প্রথম মাস বা মাঝামাঝি সময়ের মধ্যে কিন্তু নোটিফিকেশন বেরিয়ে যাবে। তাহলে বন্ধুরা, যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ির জন্য অপেক্ষা করছো, তারা তোমরা এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে শুরু করো। অফিসিয়াল নোটিফিকেশন যেদিনই আসবে, আমি সেদিনই ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাপ্লাই প্রসেস ফুল ভিডিও তোমাদেরকে দিয়ে দেব। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে সব ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।